কালেমা পড়লেন। কালেমা পড়ার পরে বেলালের মনিব তাকে ধরে নিয়ে আসছে। তারিখের মধ্যে দেখা যায়, জীবনীর মধ্যে দেখা যায়, হযরতে বেলাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শুয়ে রাখা হইতো। বুকের মধ্যে পাথর চাপা দিয়ে হাত পা বেঁধে রেখে মরুভূমির বালুর মধ্যে বেলালকে ফেলে আসা হতো। প্রচন্ড উত্তপ্ত বালু আর পাথরগুলি গরমে গরমে গরম হইয়া হযরতে বেলালের শরীর বালিগুলি লেগে লেগে সিটে সিটে ফুসকা পরে পরে ঘা হয়ে যাইত। কল্পনা করতে পারবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে চলত। শুধু একটাই কথা ছিল, বেলাল কালেমা সারবি, যদি কালেমা সারিস তাহলে তোকে মুক্ত করে দেওয়া হবে। বেলাল একটাই কথা বলতো, মানুষ কাফেররা জীবন দিয়ে দিব কিন্তু নবীর কদম দেব না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা একটা লোকরে এইভাবে গরমের মধ্যে উত্তপ্ত রাখা হতো, ফুসকা পরে পরে ঘা হইত। এই ঘায়ের উপরে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো, ফিনকি মেরে মেরে রক্ত বের হতো, চামড়াগুলি উঠে ফেলে দেয়া হতো। মৃত্যুর কঠিন যন্ত্রণায় বেলাল রাদিয়াল্লাহু আনহু অত্যাচারের যন্ত্রণায় মাঝে মধ্যে গোংরাইতেন, শব্দ হতো আর আহাদ আহাদ বলে কাঁদতো। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক এক বলে কাঁদতে থাকতো। আমাদের দেশে সাধারণত একজন মানুষকে কেউ যদি মারে তো 10 জন ঠেকাইতে আসে। গোলামীর জীবনে বেলালকে এত পরিমাণে মারা হয়েছে, বেলালের এত পরিমাণে মারা হয়েছে, এইভাবে তাকে মারা হইতো, কেউ ঠেকাইতে আসতো না। 1 নম্বরে সে ছিল গোলাম, 2 নম্বরে সে ছিল নিগ্র। 1 নম্বরে সে ছিল গোলাম, 2 নম্বরে ছিল নিগ্র। গোলামীর জীবনে কেউ তাকে সাহায্য করার জন্য আসতো না, কেউ তাকে সাহায্য করার জন্য আসতো না। বেলাল গুমরাইতেন, কাঁদতে থাকতেন, দীর্ঘদিন পর্যন্ত অত্যাচার চলল। মাঝে মধ্যে খাবার দেওয়া হতো, মাঝে মধ্যে না খেয়ে রাখা হতো। এইভাবে হযরতে বেলালের জীবন পার হয়, জীবন পার হয়। তারপর বেলাল জবান থেকে কালেমা ছেড়ে দেন নাই, ঈমান উনি ছেড়ে দেন নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। না, ওনাদের অত্যাচারটা ছিল এত জটিল, ওনাকে একবারে মেরে ফেলতেন। একবারে যদি মেরে ফেলতেন তাহলে তো কোনো কথাই ছিল না। ওনাকে একবারে মেরে ফেলতেন না, সারাদিন গলার মধ্যে রশি বেঁধে হযরত বেলালকে রাস্তার ভিতর দিয়ে পাথরের মধ্যে দিয়ে টানা হতো। একইতে গরমে ফুসকা পড়ে যাইতো, পাথরের মধ্যে দিয়ে টানার কারণে আরো ঘা হয়ে যাইত। এই ঘায়ের উপরে আবার পিটুনি মারা হতো। গুমরায় গুমরায় বলতেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। ওরা দেখলো বেলালের জবান বন্ধ হয় না, ওরা লোহার শিককে গরম করে নিয়ে হযরত বেলালের জিহ্বাকে বের করে নিয়ে জিহ্বার ভিতর দিয়ে লোহার শেকগুলি ঢুকাইয়া, আগুনের শেকগুলি ঢুকাইয়া মুখের মধ্যে চাপা দিয়ে ধরে রাখতো। কল্পনা করতে পারবেন একজন মানুষের জীবনে কত কঠিন অবস্থা গেছে। এরপরও কালেমা ছেড়ে দেন নাই, নবীর কদম ছেড়ে দেন নাই। আমিনু কামা আমানা ছাড়ব না, ক্ষুধার যন্ত্রণা দেওয়া হয়েছে, এরপরও না কালেমা ছাড়ব না। জিহ্বা টেনে লোহা দিয়ে শিক করে ফোঁটা করে দেওয়া হয়েছে, এরপরও বলে না কালেমা ছাড়ব না।
মারতে 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 শরীরের চামড়াগুলি উঠে উঠে ঘা হয়ে আহা ফিনকি মেরে মেরে রক্ত পড়তো। এরপরও বেলাল কালেমা ছাড়তো না। একটাই নবী দেখে আল্লাহ চিনেছে, নবী দেখে আল্লাহ বুঝেছে, নবী দেখে কালেমা পড়েছে। হযরত আবু বকর সিদ্দিক দেখে সহ্য করতে পারলেন না। একদিন বলেন, হুজুর বেলালের কষ্টটা বড়ই মর্মান্তিক, এইভাবে তাকে অত্যাচার করা হয়। ইয়া নবী আল্লাহ, আপনি যদি হুকুম দেন বেলালকে আমি দাসত্ব থেকে মুক্ত করে দেব। আল্লাহর নবী অনুমতি দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেক টাকা দিয়ে উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে নিয়ে আসলেন। কিনে আনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলালকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। মুক্ত করে দেওয়ার পরে হযরত বেলাল নবীজির সঙ্গে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসলেন। মদিনাতে আসার পরে মদিনাতে আযান প্রবর্তন হলো। আল্লাহর নবী ডাক দিলেন, বেলাল কোথায় তুমি? লাব্বাইক ইয়া নবী আল্লাহ। যাও মিনারায় যাও, আযান দাও, তুমি আজকে থেকে এই মসজিদের মুয়াজ্জিন। জোরে বলেন মারহাবা। নবী প্রেমের জন্য থেকে নবীর মসজিদের মুয়াজ্জিন বানানো হলো। ইসলামের প্রথম মুয়াজ্জিন, নবীর দরবারের মুয়াজ্জিন, জানাতানা মুয়াজ্জিন না। আহা বেলালের আজানের মধ্যে ভুল হতো, আশহাদুর জায়গায় বেলাল আসাদু পড়ে ফেলতেন, আশহাদুর জায়গায় বেলাল আসাদু পড়তেন। বেলালের আজানে ভুল হয়ে যাইতো। কাফেররা হাসাহাসি করত আর বলতো, দেখ মুহাম্মদ মূর্খ, মুহাম্মদের সাহাবীরা মূর্খ, এরা আজান পর্যন্ত দিতে পারে না, ভাষাটাও তাদের সহি নাই। আল্লাহ কোরআনে বললেন, আমিনু কামা আমানান নাস, ও আমার বান্দারা তোমরা ঈমান আনো, আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে সেইভাবে তোমরা ঈমান আনো। আমিনু ঈমান আনো কামা আমানান নাস, নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনো। সেই দিন মূর্খ যারা ছিল, বেঈমান মুনাফিক যারা ছিল, তারা জবাব দিল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুবাহা, আমরা কি নির্বোধার বোকাদের মতো ঈমান আনবো? কারণ হযরতে বেলাল ছিল লেখাপড়াহীন একজন কৃতদাস আফ্রিকার মানুষ, যার কেন ওরা বললো এই মূর্খদের মতো কি আমরা ঈমান আনবো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন কামার। আহা, হযরত খাব্বাবের জীবনটা আরো বড় কঠিন। ইসলামের জন্য এদের ত্যাগে শুনলে শরীর শিহরে যায়, আহা পশমগুলি দাঁড়ায় যায়। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে পিঠের চাদর সরে গেল। সরে যাওয়ার পরে হযরত খাব্বাবের পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে, জায়গায় জায়গায় সাদা 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 হয়ে গেছে। হযরত ওমর ডেকে বললেন, খাব্বাব রে, তোমার কি বসন্ত হয়েছিল কোনদিন? বসন্তের কারণে কি গোশত পচে পচে খসে গেছে? খাব্বাব বলে, না আমিরুল মুমিনিন, আমার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই। তাহলে বলো রে খাব্বাব, তোমার পিঠের মধ্যে এরকম বড় বড় গর্ত কেন? জায়গায় জায়গায় গোশত নাই, সাদা সাদা ফ্যাতফ্যাতা হয়ে গেছে, কারণ কি? হযরত খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনারা মনে করেন শুধু দিনের জন্য আপনাদের বড় ত্যাগ আছে? আমি যেই দিন কালেমা পড়েছিলাম মক্কাতে, আমি ছিলাম কামার, আমি লোহা লক্কর দিয়া, আমি লোহা টোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম। আমি কামার হওয়ার কারণে, নিম্ন বৃত্তের মানুষ হওয়ার কারণে মক্কার মানুষ আমাকে ধরে ফেললো, আমার হাত পা গুলি ওরা বেঁধে ফেললো। আমি যে আগুন দিয়ে লোহা দিয়ে অস্ত্র বানাইতাম, ওই কয়লাগুলি তারা মাটির মধ্যে বিছাইয়া, ওই কয়লার উপর আমার চিৎ করে শোয়াইয়া 10-12 জনে আমাকে পিঠ এবং পিঠের পাথর চাপা দিয়ে ধরে রাখতো। আমার চামড়াগুলি পুড়ে পুড়ে গোশত পড়ে যাইতো, গোশতগুলি পুড়ে পুড়ে চর্বি পড়ে যাইতো, চর্বিগুলি পুড়ে পুড়ে রক্তগুলি পড়ে পড়ে কয়লাগুলি নিভে যাইতো। আবার কয়লা বিছাইয়া ওই আগুন তো উত্তপ্ত কয়লাগুলির উপরে আবার আমাকে শোয়াইতো। হুজুর, গোশতগুলি পড়ে পড়ে চর্বি পড়ে
আগুন, রক্তগুলি পরে পরে আগুন নিভে যাইতো, ওরা তারপর আমাকে ছাড়তো না। যার কারণে আমার পিঠের চামড়াগুলি খসে গেছে, আমার রক্তগুলি খসে গেছে, আমার গোশতগুলি খসে পড়েছে, আমার পিঠে কোনোদিন বসন্ত হয় নাই। আমিরুল মুমিনিন, এইগুলি হলো কালেমার বদলা। জীবন ঈমান আনার কারণে আমার পিঠের চামড়া দিয়েছি, গোশত দিয়েছি, আশফা দিয়েছি, পিঠের চামড়া দিয়েছি। আমিরুল মুমিনিন, ঈমান দেই নাই, ঈমান দেই নাই, ঈমান দেই নাই। সাহাবীরা নবী ভালোবেসে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা মেরে মেরে, উনি দাসী ছিলেন, নিষ্ঠুর নির্মম বর্ষা মেরে মেরে নির্মম ভাবে তাকে শহীদ করা হয়েছিল। শুনলে শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায়, কত নির্মম অত্যাচার সেই দিন করা হয়েছিল। এই জন্য আল্লাহ রাসূল অনেক বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, হযরত ইমামুল আযমের জমানার ব্যক্তি ছিলেন, সাহাবীদের জমানার ব্যক্তি ছিলেন, তাবিঈ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির আব্বাজান কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন, একজন তুর্কি মুসলমানের গোলাম ছিলেন। এই তুর্কি ছিল অনেক বিরাট বড় ধনী ব্যক্তি, তার অনেক বড় বড় ফলের বাগান ছিল। একটা ফলের বাগান ছিল আনারের ফলের বাগান, আনার। হযরত মুবারক একদিন ডাক দিয়ে বলেন, মুবারক তুমি তো যুবক। হযরত মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গোলামিও করতেন, সারা রাত নামাজ পড়তেন, সারা রাত নামাজে কাটাইতেন, সারাদিন মনিবের বাড়ি কাজ করতেন। যুবক মুবারক, তোমাকে আমি আনারের বাগানের দায়িত্ব দিলাম, তুমি আনারের বাগান খুঁজে খুঁজে দেখবা, আনারের বাগান তুমি পাহারা দিবা, আনারের বাগানের দেখভাল করবা। হযরত মুবারক বহু বছর ধরে আনারের বাগান পাহারা দিতে লাগলেন। একদিন মালিক তাকে ডাক দিয়ে বলেন, মুবারক তুমি আনারের বাগান থেকে কিছু আনার আমার জন্য নিয়ে আসো, তবে টক আনার আনবা, মিষ্টি আনার আমি খাবো না। হযরত মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আনারের বাগানে গেলেন, আনার নিয়ে আসলেন। মালিক আনার খাওয়ার পরে বললেন, মুবারক আনার তো আনলি, তো মিষ্টি আনার, টক আনার না। এবার মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, মালিক টক না মিষ্টি আমি কি করে বুঝবো? বলে, এত বছর আনারের বাগান পাহারা দিস, এত বছর আনারের বাগান তুমি পাহারা দাও, তুমি কি জানো না কোনটা টক কোনটা মিষ্টি? হযরত মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, হুজুর, ওগো মালিক, আমি এত বছর আনারের বাগান পাহারা দেই বটে, কিন্তু একটা দিনের জন্য আমি আনার খাই নাই। বলে, কেন রে মুবারক, আনার খাস নাই কি জন্য? বলে, মালিক আপনি আমাকে আনারের বাগান পাহারা দিতে বলেছেন, কিন্তু আনার তো খাইতে বলেন নাই, এই জন্য আমি এত বছর একটা আনারও কোনোদিন মুখে দিয়ে দেখি নাই, কোনটা টক কোনটা মিষ্টি একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর হাবিবের জীবন ধারায় প্রিয় নবীজির ইন্তেকালের সময় ঘনিয়ে গেলেন। অনেক বড় লম্বা ওয়াজ, জীবনের বিরাট একটা অংশে হযরত বেলাল আযান দিয়েছে। আহা, বিরাট বড় নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলেন বেলাল। সারা জীবন আযান দিলেন, বিনিময়ে একটা পয়সাও তিনি গ্রহণ করেন নাই। মসজিদে নববীর পাশে বনু নাজ্জার গোত্রের একজন মহিলা ছিল। এই মহিলার ঘরের ছাদটা উঁচু ছিল, এই উঁচু ছাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিতেন। বেলালের আযানের তাসির এমন পরিমাণে ছিল, ওই আযান শোনার পরে মদিনার সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে আল্লাহর নবীর কদম মোবারকে তারা ছুটে চলে আসতো। আযানের আওয়াজ যখন ভেসে যাইতো, ওই আযানের আওয়াজ শুনে কোন সাহাবী ঘরের মধ্যে থাকতে পারে নাই, সাহাবীরা ঘর থেকে বের হয়ে চলে আসতো। আল্লাহর নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। সময় ঘনিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিবের ইন্তেকাল মোবারক হয়ে গেল। মদিনার সাহাবীদের কান্নার রোল বেড়ে গেল। সমস্ত সাহাবী পাগল পারা হয়ে গেলেন, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। বুঝেনি তো, যেই নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে একটা মরা কাঠ জিন্দা হয়ে গেছিল। নবীজি খুতবা দিতেন প্রত্যেক মিম্বর শরীফে, প্রত্যেক জুমাতে মিম্বর ছিল না,
মরা একটা কাঠ ছিল, খেজুর গাছের শুকনা কাঠ, কাঠের নাম উস্তুনে হান্নানা। এই মরা কাঠের উপরে দাঁড়ায়া মরা কাঠের সাথে হেলান দিয়ে নবী খুতবা দিতেন। প্রত্যেক জুমাতে খুতবা দেন। সাহাবীরা বলেন, হুজুর আপনি যদি চান নতুন একটা মিম্বর শরীফ বানায় নিয়ে আসবো, আপনি এই মিম্বরে বসে বসে খুতবা দিবেন, বসে বসে আমাদেরকে নসিহত শোনাবেন। হুজুর আপনার দাঁড়ায় দাঁড়ায় কষ্ট হয়। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। সাহাবীরা একটা মিম্বর তৈরি করে নিয়ে আসলেন। পরের জুমাতে ওই মিম্বর শরীফের দাঁড়ায় নবী খুতবা শুরু করে দিলেন। এমন সময় মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে, ডুকরিয়ে ডুকরিয়ে শিশু বাচ্চার মতো কে জানি কান্না করতে থাকে। সাহাবীরা কে জানি কান্না করে। মসজিদে নববীর ভিতরে একজন আর একজনের চেহারার দিকে তাকায়। কে কান্না করে রে? একজন আর একজনের চেহারার দিকে তাকায়, দেখে আহা কেউ তো কান্না করে না, তাহলে কে কান্না করে? তাকায় দেখলো মিম্বরের দিক থেকে কান্নার আওয়াজ আসে। নবীজি খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করার পরে আল্লাহর হাবিব তাকে দেখলেন মরা কাঠ, খেজুর গাছের শুকনো কাঠের জীবন এসে গেছে। খেজুর গাছের শুকনো কাঠের জীবন এসে গেল। ওই জীবন এসে নবীজির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরিয়ে ডুকরিয়ে ফুফায়ে ফুফায়ে কাঁদতেছে। নবীজি বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেন, উস্তাদ হান্নানা কি জন্য তুমি কান্না করো? খেজুর গাছের শুধু কান্নায় আসে নাই, জবান আল্লাহ খুলে দিলেন। খেজুর গাছের মরা কাঠ জিন্দা হয়ে কথা বলা শুরু করলো। বলে, হুজুর আমি কান্না করি, আপনি নবীর বিরহ বেদনা সহ্য করতে না পারে আমি কান্না করতেছি। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। একটা মরা কাঠের জীবন এসে গেল। জীবন 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 কল্পনা করতে পারবেন, একটা মরা কাঠ, খেজুর গাছের শুকনা কাঠ, মাটির মধ্যে খুঁটি হিসেবে গাড়া ছিল। নবীজির সহবতে লাগার কারণে খুঁটির মধ্যে জীবন এসে গেল। জীবন কথা বলা শুরু করলো। শুধু কথাই বলে নাই, তার বিবেক তৈরি হয়ে গেল। আহা একটা মরা কাঠ জিন্দা হয়ে গেল। শুধু জিন্দাই হলো না, মরা কাঠের জবান খুলে গেল। শুধু জবানই খুললো না, মরা কাঠের বিবেক তৈরি হয়ে গেল। একসাথে বলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। একটা মরা কাঠের জীবন তৈরি হয়ে গেল। শুধু জীবন হলো না, তার বিবেক তৈরি হলো। শুধু বিবেক তৈরি হলো না, তার জবান তৈরি হয়ে গেল। জবান দিয়ে বলে, হুজুর আপনার বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদতেছি। আল্লাহর নবী ডাক দেয়, বলেন উস্তাদে হান্নানা রে, তোমার কান্না কি বন্ধ হবে না? বলে, হ্যাঁ ইয়া নবী আল্লাহ, আমার কান্না বন্ধ হবে। নবী গো কান্না বন্ধ হয়ে যাবে, তবে একটা শর্ত, একটা আশা। আপনি নবীর কদম মোবারকে, ও নবীজি আপনি ওয়াদা করে যান, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সময় আপনি আমারে ছাড়া জান্নাতে যাবেন না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই আসতে বললেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবীর ইন্তেকাল মোবারক হয়ে গেল। সাহাবায়ে কেরাম বিমর্ষ হয়ে গেলেন। হযরত বেলাল বেশি পাগল পারা হয়ে গেলেন। কারণ কি? এই জন্যই 5 ওয়াক্ত আযান দিতেন, আর আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজে আসতেন। বেলাল ওই আযানে নামাজে নবী 5 বার দেখতেন। নবীর দর্শে বসতেন, নবীর কাছে কাছে বসে থাকতেন। পাগল পারা হয়ে গেলেন বেলাল। আহা একটা মরা কাঠ যদি নবীর জন্য পাগল হয়, তাহলে বুঝেনি তো একজন সাহাবীর হালত কি হতে পারে। একটা মরা কাঠ পাগলের মতো হয়ে গেল। পাগল হয়ে তার বিবেক তৈরি হলো, জীবন তৈরি হলো। এই মরা কাঠ বলে, হুজুর আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন, ওয়াদা করে দেন। আহা নবীজি বললেন, সাহাবীরা যাও, আমি ওকে নিয়ে জান্নাতে চলে যাব।
আমার মিম্বার শরীফের নিচে তাকে দাফন করে রাখো, কিয়ামতের মাঠে আমি আমার উস্তুনে হান্নানকে নিয়ে জান্নাতে যাব। যেই মিম্বারে দাঁড়ায় নবী খুতবা দিতেন, ওই মিম্বারের নিচে এখনো সেই কাঠ পুঁতে রাখা আছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ছোট্ট একটি গাঠুরি বেঁধে বেলাল নবীর মসজিদের সামনে দাঁড়ানো। আবু বকর ডাক দে বলে, বেলাল রে, কি জন্য তুমি দাঁড়াইছো? গাঠুরি কেন রে বেলাল? বলে, হুজুর বিদায় দেন, আর মদিনায় আমি থাকবো না, সিরিয়াতে আমি চলে যাব। কি জন্য রে বেলাল? হুজুর, আমি মদিনায় থাকতে পারবো না। বেলাল, বলো কিসের অভাব? কে তোমাকে মারছে? কেউ কি তোমাকে গালমন্দ করেছে? যদি বলো বাইতুল মাল থেকে মাসিক বেতন ধার্য করে দেব। বেলাল বলেন, আবু বকর, টাকার অভাব না, কেউ আমাকে গালিও দেয় নাই, তবে এই মদিনায় থাকা আমার পক্ষে সম্ভব না। কেন বলবি নি? তোর কিসের অভাব? বেলালের একটাই কথা, আবু বকর, আমার একটা অভাব কি কোনদিন পুরা করে দিতে পারবা? বল বেলাল, কি বলতে চাও? হুজুর, আগে আজান দিলে নবী নামাজে আসতো, এখন আজান দিলে নবী নামাজে আসে না। বলো রে আবু বকর, আমি আজান দিলে কি নবী নামাজে আসবে? আমি আজান দিলে কি নবী আনতে পারবা? আগে আজান দেওয়ার পরে সুন্দর চেহারা দেখে কলিজার তৃষ্ণা মিটাইতাম। এখন আজান দিলে নবী আসে না, নবী দেখি না। বেলাল এইভাবে কাঁদতে লাগছে। আবু বকর ডাক দিয়ে বলেন, বেলাল, তুই কি নবীরে ভালোবাসিস? আমি কি নবীরে ভালোবাসি না? আবু বকর, তুমি নবীরে ভালোবাসো, আমিও নবীরে ভালোবাসি। তোমরা নবীর রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো, আমি বেলাল যখন নবীজি রওজা শরীফের দিকে তাকাই, আমার কলিজা ফেটে আসে, আমি সহ্য করতে পারি না, আমি পাগলের মতো হয়ে যাই। আবু বকর, বিদায় দাও, আর মদিনাতে আমি থাকবো না। হযরত বেলাল রওনা হয়ে গেলেন, চলে গেলেন সিরিয়াতে। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল, কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো? বেলাল রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল, কতদিন হলো তোমার কণ্ঠের আজান আমি শুনি না? বেলাল রে, আয়, আমি নবীর আজান শোনাইয়া যা। সিরিয়া থেকে বেলাল পাগলের মতো দৌড় মারছে, দৌড়াইয়া পাগলের মতো বেলাল মসজিদে নববীতে আসছে। তখন তাহাজ্জুদের সময়। প্রিয় নবীজির রওজা শরীফ কাঠের জালি মুবারক দিয়ে ঘিরে রাখা ছিল। ওই জালির পাশে বসে জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল ডুকরিয়ে ডুকরে কাঁদে আর বলে, হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আসছে। নবী গো, আজান দিতে বলেছেন, আমি আগে আজান দিলে আপনি নবী নামাজ আসতেন, এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন? হুজুর, যেই আজান দিলে নবী নামাজ আসবে না, সেই আজান আমি বেলাল দিব না। নবী বলেন, আপনি আসবেন, আমি বেলাল আজান দিব। ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিলেন। নতুন মুয়াজ্জিন আসে তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য। আইসা দেখলেন নবীর মুয়াজ্জিন বৈশা বৈশা কান্দে। ডাক দেয়া বলে, মদিনাবাসী শুনছ? নবীর মুয়াজ্জিন এসে গেছে, আসো। নবীর মুয়াজ্জিন এসে গেছে, আসো। সারা মদিনায় থেকে সাহাবীরা দৌড়ে আসছে। বেলাল বুঝি ফিরে আসছে। সাহাবীরা দৌড়ে এসে দেখেন হযরত বেলাল বসে বসে কাঁদতেছে। সাহাবীরা এসে বললেন, বেলাল, আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। পুরা মসজিদ সাহাবীদের ভরে গেল। হযরত বেলাল একটাই কথা, সাহাবীরা রে, আমি আজান দিলে আগে নবী নামাজে আসতো, বলো এখন আজান দিলে কি নবী নামাজে আসবে? বলো, আমি আজান দিলে কি নবী আনতে পারবা? বলো। পাগলের মতো হয়ে গেছে সাহাবেরা। এই কথা শোনার পরে সব সাহাবী ডুকরিয়ে ডুকরিয়ে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে ফেলতেছে। মসজিদ নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেল।
সালমান ফারসি দেখে বলে নবীর সাহাবীরা রে বেলাল আজকে আযান দিবে না, যাও ফাতেমার ঘরে হাসান আর হুসাইন আসেনি, হাসান আর হুসাইন কে নিয়ে আসো। হাসান হুসাইন বললে বেলাল আযান দিবে। আরে সাহাবীরা দৌড়ায় গেলেন ফাতেমার বাড়ি, 7 নম্বর গেট, বাবু সালাম বরাবর সেই বাড়িটা দেখা যায়। দৌড়ায় যাইয়া ফাতেমার ঘরে গেলেন। হযরতে ফাতেমার ঘরে যাওয়ার পরে হাসান আর হুসাইনকে নিয়ে আসলেন। হাসান হুসাইন দেখতে নবীর মতো দেখা যাইতো, নানা চেহারা পাইছিলেন দুইজনে, দেখতে নবীর মতো দেখা যাইতো। বেলাল ছিলেন নবীর রওজার পাশে। হাসান আর হুসাইন ছোট্ট দুই ভাইকে দেখে বেলাল উঠে দৌড়ায় এসে একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছিল। হযরত বেলাল কাঁদতেছিল। ইমাম হাসান দেখে বললেন, নানার মুয়াজ্জিন যেই লাহান দিয়ে নানারে আযান শুনাইতা, সেই লাহান দিয়ে আমাদেরকে আযান শোনাও। মসজিদে যাও, মিনারায় যাও, নানার মুয়াজ্জিন আযান আমাদেরকে শোনাও। হযরতে বেলাল একটা দৌড় মেরে স্থির থাকতে পারেন নাই। নবীর দৌহিত্র আযান দিতে বলেছেন, একটা দৌড় মেরে মিনারায় উঠে আযান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম শব্দমালা সারা মদিনায় তাহাজ্জুদের সময় রন্দে রন্দে সবাই শব্দ পৌঁছায় গেল। মদিনার ঘর থেকে নবীর সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। যখন আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বৃদ্ধ সাহাবীরাও ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঘর থেকে মহিলারাও বের হয়ে, বাচ্চারাও বের হয়ে দৌড় মারছে। যখন আবার বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরে মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেছে। একটাই কথা, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মদিনার মানুষ ডুকরি ডুকরি কান্না করতে লাগছে। যখন হযরতে বেলাল বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার সঙ্গে সঙ্গে সব সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলে যাবে কি আল্লাহু আকবার। মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন তেনার হুঁশ ফিরে আসছে, রওজা শরীফের পাশে যে জালি মোবারকের সঙ্গে মাথাটাকে বেলাল কাঁদে আর বলে, ইয়া নবী আল্লাহ, নবী গো, গোলামকে আসতে বলেছিলেন, আমি গোলাম এসে গেছি। আপনি আমাকে আসতে বলেছেন, আমি আপনার জিয়ারতে আসছি। আযান দিতে বলেছিলেন, আযান দিয়েছি। হুজুর, আগে আযান দিলে আপনি নামাজে আসতেন, আপনার চেহারা দেখে কলিজা ঠান্ডা করতাম। আজকে আযান দিছি, নবী আপনি আসেন নাই। যেই আযানে নবী আসবে না, সেই আযান আমি আর কোনোদিন দেব না গো নবী। যেই আযানে নবী আসবে না, সেই আযানে আমি কোনোদিন দেব না গো নবী। হুজুর ক্ষমা করে দেন, হুজুর আমাকে মাফ করে দেন। ডুকরি ডুকরি কান্নাকাটি করে নবীর পাগল, নবীর আশিক হযরতে বেলাল চলে গেলেন সিরিয়া থেকে দামেস্ক। কলিজা ফেটে মারা গিয়েছিলেন। নবীর বিরহ বেদনা সহ্য করতে পারেন নাই। জন্ম